রোমিং করার পরে আমাদের ডলার অ্যাকাউন্টটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো জায়গাতে কল করা যায় না, কিংবা মিনিট না থাকলে আমরা কোনো প্রকার কল করতে পারি না, আমাদের সিম কার্ডও কল আসে না। আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে রোমিং করার পরে রোমিং অ্যাকাউন্টটা কিভাবে চেক করব। আপনার রোমিং অ্যাকাউন্টে ডলার আছে কি নেই সেটা চেক করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। সো আজকে দেখাবো কিভাবে যেই কোনো অপারেটরের রোমিং ব্যালেন্স চেক করবেন, রোমিং অ্যাকাউন্টে কত ডলার আছে সেটা খুব সহজে চেক করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে 4টা অপারেটরে দেখাচ্ছি। বাংলাদেশের এই 4টা অপারেটরে আপনি খুব সহজে রোমিং ব্যালেন্স চেক করতে পারবেন। সো আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ যারা নতুন দর্শক আছেন অনুরোধ করব এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, আমি আমার মোবাইলে 4টা অপারেটরের অ্যাপ লগ ইন করে রেখেছি, রবি, মাই বাংলালিংক, তারপরে মাই জিপি, মাই এয়ারটেল। সো প্রথমে দেখাবো রবি গ্রাহকরা কীভাবে রোমিং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। এর জন্য প্রথমে মাই রবি অ্যাপটাকে ওপেন করব। মাই রবি অ্যাপটাকে ওপেন করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট মাই ফ্যামিলি প্যাক, এখান থেকে আমরা বাম দিকে সোয়াইপ করব। এখানে দেখতে পাচ্ছেন রোমিং অপশন রয়েছে, এখান থেকে রোমিং অপশনে ক্লিক করব। আপনি যে দেশটিতে রয়েছেন সেই দেশটি এখানে সার্চ করে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো নিচে এখানে মালয়েশিয়া, সৌদি আরব রয়েছে, আমি এখান থেকে সৌদি আরব সিলেক্ট করে দিব। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্যাক লিস্টে এগিয়ে যান, এখান থেকে প্যাক লিস্টে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 0.15 সেন্ট রয়েছে, আমাদের ডলার অ্যাকাউন্টটা 0 রয়েছে বর্তমানে। সো আপনার রোমিং অ্যাকাউন্টে যদি ডলার থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি চান ডলার রিচার্জ করার জন্য তাহলে এখান থেকে রিচার্জ অপশন রয়েছে, এখান থেকে রিচার্জে ক্লিক করতে হবে। সো আপনি কত টাকা রিচার্জ করতে চান, অর্থাৎ কত ডলার আপনি রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন রিচার্জ রয়েছে, এখানে রিচার্জ অপশনে ক্লিক করে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে সেই কার্ডের সমস্ত ডিটেলসগুলো আপনাকে এখানে দিতে হবে। কার্ড অপশন চলে আসছে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে কার্ডের ডিটেলস দিয়ে এখানে আপনি খুব সহজে রিচার্জ করতে পারবেন। তবে আপনি চাইলে আমাদের মাধ্যমেও এই সেমভাবে ডলারটা রিচার্জ করতে পারবেন। সো আপনারা যারা আমাদের মাধ্যমে ডলার রিচার্জ করতে চান, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো সিম কার্ডে ডলার রিচার্জ করতে পারবেন। সো এবার চলুন দেখে আসি মাই বাংলালিংক অ্যাপ থেকে বাংলালিংক গ্রাহকরা কীভাবে রোমিং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। প্রথমে বাংলালিংক অ্যাপটাকে ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান অ্যান্ড অফার্স রয়েছে, এখান থেকে বাম দিকে সোয়াইপ করব। বাম দিকে সোয়াইপ করার পর এখানে দেখুন রোমিং প্যাক, এখান থেকে রোমিং প্যাকে ক্লিক করব। রোমিং প্যাকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন রোমিং ব্যালেন্স। তবে রোমিংয়ের ব্যালেন্স থাকার পরে আপনি যদি কোনো প্যাকেজ কিনতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনি যেই দেশটিতে আছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে তারপরে নিচে দেখতে পারবেন সেই দেশটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর প্রসিডে ক্লিক করব। এখন আপনি এখানে যে প্যাকেজগুলো দেখতে পারবেন সেই প্যাকেজগুলো কিনে কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক না করে আপনি যদি এখান থেকে কোনো প্যাকেজ পারচেস করেন, দেখা গেছে সৌদি আরবে ওমরা প্যাকেজ, তারপরে আপনি যে দেশে রয়েছেন সেই দেশে কিন্তু আপনার ওই প্যাকেজটা কাজ করবে না যদি আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে সেই দেশটা সিলেক্ট না করে দেন। ওকে, এবার চলুন দেখে আসি গ্রামীণ অপারেটররা কীভাবে রোমিংয়ের ব্যালেন্স চেক করবেন। এর জন্য প্রথম আমরা মাই জিপি অ্যাপটাকে ওপেন করব। ওকে, মাই জিপি অ্যাপটাকে ওপেন করার পর এখানে একদম নিচে দেখতে পারবেন সার্ভিস অপশন রয়েছে, এখান থেকে সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন রোমিংয়ের অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখুন ম্যানেজ রোমিং, এখান থেকে ম্যানেজ রোমিংয়ে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডলার আইকন রয়েছে, ডলার আইকনের পাশে আমরা আমাদের রোমিংয়ের ব্যালেন্স দেখতে পাচ্ছি 2.28 সেন্ট রয়েছে আমাদের রোমিং অ্যাকাউন্টে, যেটা বাংলা টাকায় 282 টাকা। সো আপনি যদি এখান থেকে রিচার্জ করতে চান একইভাবে রিচার্জে ক্লিক করে খুব সহজে ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। এবার চলুন দেখে আসি এয়ারটেল অপারেটররা কীভাবে এয়ারটেল সিম কার্ডের রোমিং ব্যালেন্স চেক করবেন। এর জন্য প্রথমে আমরা মাই এয়ারটেল অ্যাপটাকে ওপেন করব। ওকে, অ্যাপটাকে ওপেন করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। এয়ারটেলের ইন্টারফেসটা রবির অ্যাপের মতোই, রবিতে যেমন ইন্টারফেস সেমভাবে কিন্তু চেক করতে পারবেন। এখান থেকে বাম দিকে সোয়াইপ করব। এখানে দেখতে পাচ্ছেন রোমিং অপশন রয়েছে, এখান থেকে রোমিং অপশনে ক্লিক করব। আপনি যে দেশটিতে আছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্যাক লিস্টে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের রোমিং অ্যাকাউন্টে $5 রয়েছে। আপনি রিচার্জ করতে চাইলে একইভাবে এখান থেকে রিচার্জ করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন আমাদের রোমিংয়ের মেয়াদ রয়েছে 1 জানুয়ারি 2037 সাল পর্যন্ত। তবে এর পরবর্তীতে আপনার রোমিংটা অটো রিনিউ হবে, অর্থাৎ রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে আপনি মেয়াদ পেয়ে যাবেন লাইফ টাইম পর্যন্ত আপনি রোমিংটা ব্যবহার করতে পারছেন।
এখানে যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এই ম্যাটটার পরে কিন্তু আপনি ব্যবহার করলে সেটা অটোমেটিক রেনু হয়ে যাবে। আজকে দেখানো এই প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো অপারেটরের রোমিং ব্যালেন্স চেক করতে পারবেন। এই ভিডিওটা ছিল আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।